বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জনাথন। দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস এটি। এবছর কচ্ছপটি পা দিচ্ছে 190 বছর বয়সে। ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কচ্ছপ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী। বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপের জানা অজানা তথ্য জানব ভবঘুরের এই পর্বে। জনাথন যখন জন্মালো, রানী ভিক্টোরিয়া তখন একজন কিশোরী। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 120 বছর কেটে গেলেও আজও বেঁচে আছে জনাথন। বিশ্বের সবচেয়ে দুর্গম দ্বীপ সেন্ট হেলেনায় বসবাস জনাথনের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে জনাথন সর্বকালের সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছেন জনাথনের শ্রবণ শক্তি চমৎকার। অনুমান করা হয় জনাথনের জন্ম হয় 1832 সালে। 1882 সালে সেন্ট হেলেনায় উইলিয়াম গ্রে উইলসনকে উপহার দেওয়া হয়েছিল এই কচ্ছপটি। দীর্ঘজীবী স্থল প্রাণীদের মধ্যে কচ্ছপ অন্যতম। সাধারণত 100 থেকে 150 বছর বাঁচে কচ্ছপরা, কিন্তু ক্যারিবীয় অঞ্চলের সেন্ট হেলেনা দ্বীপের একটি কচ্ছপ বেঁচে আছে 191 বছর ধরে। বিশাল আকার এই কচ্ছপটির নাম জনাথন। জনাথনের জন্ম 1832 সালে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী হিসেবে পরিচিতি লাভ করেছে এই কচ্ছপটি। দীর্ঘজীবী এই কচ্ছপটি থাকে সেন্ট হেলেনা দ্বীপের গভর্নরের বাড়িতে। প্রাচীনতম স্থল প্রাণী হওয়ার জন্য এরই মধ্যে সে পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে জনাথন হল সর্বকালের প্রাচীনতম চেলোনিয়ান। এটি প্রাণী জগতের এমন একটি বিভাগ যা সব কচ্ছপকে অন্তর্ভুক্ত করে। এর আগে সবচেয়ে বেশি বয়সী চেলোনিয়ান ছিল তুইমালিলা। এটি কমপক্ষে 188 বছর বেঁচে ছিলেন। 1777 সালের দিকে ডোঙ্গার রাজবাড়িকে প্রাণীটি উপহার দেন ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক। 1965 সালে তুইমালিলা মারা যায়। সেন্ট হেলেনার সেলিব্রিটি জনাথনের আরও 3টি দৈত্যাকার কচ্ছপের বাস। তারা হলো ডেভিড, এমা ও ফ্রেড। বার্ধক্যজনিত কারণে জনাথন দৃষ্টি ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছে, তবে তার শ্রবণ শক্তি চমৎকার। এমা ও ফ্রেডের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে দেখা যায়। গবেষকেরা দেখেছেন দৈত্যাকার কচ্ছপের বিপাক পত্রিকা খুব ধীর গতির, তার মানে এদের শক্তিও ক্ষয় হয় অতি ধীরে। সেই 1908 সালে জার্মান শারীরবৃত্তবিদ মার্কস রাবনার প্রাণী-আয়ু নিয়ে একটি সূত্র উপস্থাপনা করেছিলেন, যেখানে বলা হয়েছিল প্রাণীর বিপাক পত্রিকা যত দ্রুত তার আয়ু তত কম। গত শতাব্দীতে এটা নিয়ে অনেক বিজ্ঞানীরা মাথা ঘামিয়েছে। অনেকেই দাবি এই সূত্র বা যুক্তি আমলে নেওয়ার মতো না, তাই এই সূত্রে আস্থা রাখেনি অনেকেই। তবে এই সূত্রের হাত ধরেই ইংরেজিতে একটা প্রবাদই চালু হয়ে গেছে, লাইভ ফার্স্ট ডাই ইয়াং। ম্যাক্স রাবনারের সূত্র অনেকে না মানলেও কিছু বিজ্ঞানী অবশ্যই রাবনারের পক্ষেই রায় দিয়েছেন। তাদের বিশ্বাস প্রাণীদেহের মৌলিক কিছু উপাদান, যেগুলো কোষের মৃত্যুর জন্য দায়ী ও স্থিতিহীন অণুর সঙ্গে বিপাক পত্রিকার সম্পর্ক আছে। এই সূত্র ধরে এগুলো কচ্ছপের দীর্ঘ আয়ুর একটা সমাধান অবশ্যই মেলে। ধীর বিপাক পত্রিকার কারণে কচ্ছপের শক্তি খরচ কম হয়, আর এই কারণেই কোষের মৃত্যুর হারও কমে যায়। এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।